নবীজির ভালোবাসা আল্লাহরই ভালোবাসা, নবীজির অনুসরণ আল্লাহরই অনুসরণ। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করলো যে রাসূলের আনুগত্য করলো। মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূলের যে আনুগত্য করবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে পাঠালেন আমাদের কাছে আর বললেন আমি একজন বন্ধু পাঠাইলাম, আমার খুব প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে আপনজন, যাকে আমি ভীষণ ভালোবাসি। আমার এই বন্ধু হাসলেও আমি ভালোবাসি, আমার এই বন্ধু হাঁটলেও আমি ভালোবাসি। আল্লাহ বলে সেই প্রিয় বন্ধুকে তোমাদের জন্য পাঠাইলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে ঈমানদাররা জানো, ভাত মাছ চাল ডাল, আসমান জমিন, স্ত্রী সংসার, ঘর বাড়ি, টাকা পয়সা, এগুলো আমারই নিয়ামত। এগুলো তো আমি তোমাদেরও দিছি, অন্য গরেও দিছি। তো তোমাদেরকে আলাদা বিশেষ কি দিলাম জানো? আমার প্রিয় রাসূল, আমার বন্ধুকে তোমাদের জন্য দিয়ে দিলাম। এটাই আয়াত, ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি আমার বন্ধুকে দিলাম তোমাদের জন্য, বন্ধুকে দিলাম। তো আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুকে পাঠাইলাম। 23টা বছরে তার মাধ্যমে আমি আগামী ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, ছোট বড়, নারী পুরুষ, কিশোর তরুণ যুবক বৃদ্ধ, সমস্ত মানুষের জীবনের প্রতিটা নড়া চড়া, উঠা বসা, হাসি কান্না, আনন্দ বেদনা, আলো অন্ধকার, রাত দিন, ঘর পরিবার, স্ত্রী সংসার, একাকী প্রকাশ্য, দেশ জাতি রাজনীতি বাজার ব্যবসা, সকল বিষয়ে আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দিক নির্দেশনা, সুন্নাত, অনুসরণযোগ্য বিষয় স্পষ্ট করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। নবীজি বলছেন উম্মত আমি তোমাদেরকে একটা ধবধবে, সকালবেলা সূর্য উঠছে, এক বিন্দু মেঘ নাই, বৃষ্টির কোনো চিহ্ন নাই, আকাশটা একদম সাদা ধবধবে ফকফকা। নবীজি বলেন ওই এরকম আলোকিত সূর্য, আলোকিত দিন, এটা যেমন আমি মুহাম্মদ তোমাদেরকে এই 23 বছরে এরকম আলোকিত একটি দিনের উপরে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা। নবীজি বলছেন ওহ, নবীজি বলছেন শোনো, আমি তোমাদের জন্য তোমাদের রাত দিনের মতোই বরাবর করে দেব। অর্থাৎ দিনের আলোতে যত বিষয় তোমাদের, সব বিষয়েও আমি নবী তোমাদের জন্য আমার সুন্নাত, আমার নীতি, আমার আদর্শ, আমার তরিকা, আমার অনুসরণীয় বিষয় সেটাও স্পষ্ট বলেছি। আর রাত গভীরে যত কিছু হইতে পারে সব বিষয়েও আমি নবী সেইগুলোও তোমাদের সামনে স্পষ্ট বলে গেছি। হ্যাঁ, দুপুরের স্বাভাবিক গোসল, সেটার জন্য সুন্নাত কি আমার তরিকা তাও বলেছি। আবার ফরজ গোসল, তার জন্য আমি আমার তরিকা বলেছি। তোমার বাজার, তোমার ব্যবসা, তোমার পরিবার, সেক্ষেত্রেও আমি দিক নির্দেশনা দিয়েছি। স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক, ওই ব্যাপারেও আমি আমার দিক নির্দেশনা বলে দিয়েছি। আম্মা জানরা, নবীজির স্ত্রীরা, এগুলো পর্যন্ত, অথচ কেমন হায়া লজ্জাশীল ছিলেন তারা, কিন্তু তারা উম্মতের জন্য নবীজি অনুমতি দিয়েছেন তোমরা আমার একান্ত বিষয়গুলো পর্যন্ত উম্মতের কাছে শুনায় দিও। কারণ আমার উম্মত যদি এটুকুর জন্য কার কাছে যাবে? আমার উম্মত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, যেমন আমি একটা উদাহরণ দিই, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উদাহরণটা একটু বুঝার জন্য শুধু বলতেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন স্বামী স্ত্রী যদি মিলিত হয় কিন্তু বীর্যপাত না হয় তারপরও গোসল করা ফরজ। এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলে, নবীজির স্ত্রী, উনি বলতেন এমনটা আমার মাঝে আর নবীজির মাঝে হয়েছে, অতঃপর আমরা উভয়ই ফরজ গোসল আদায় করেছি। আচ্ছা, এই কথাটা কতটা ব্যক্তিগত বিষয়? এটা তো একান্ত বিষয়, কিন্তু এই কথাটা পর্যন্ত উম্মতের জন্য লুকায় নাই। কেন? উম্মতের যেন এখানে এসেও কষ্ট না হয়, এখানে এসেও কষ্ট না হয়। কি পরিমাণ ইহসান করেছেন তিনি আমাদের জন্য, কি পরিমাণ ইহসান।
বাথরুমে ঢুকবা কেমনে, ঢুইকা গিয়া কাপড়টা খুলবা কখন, বসবা যে বাম পায়ের উপরে ভর দিয়া বসবে, একটু বেশি চাপ দিয়া। কয়টা ঢিলা ব্যবহার করবা, কয়টা, এরপরে পানি ব্যবহার করবা, এরপরে এইটা ব্যবহার করবা না, ইস্তেঞ্জার ক্ষেত্রে ঢিলা হিসাবে ওইটা করবা। এইগুলো পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বলে দিয়েছে, কিছু বাদ দেয় না, একটা সুতা। আজ দুর্ভাগ্য যুবক নিজের ব্যক্তিগত জীবনের কত বিষয়ে মোবাইল তালাশ করো, এখানে কি ফ্যাশন আছে, চুলের, শার্টের, গেঞ্জির, প্যান্টের, কথাবার্তার, চুল আঁচড়ানোর। হ্যাঁ, একটা বারো ভাবলা না যে আমি যার উম্মত, আমি যেই ধর্মের অনুসারী, আমার ধর্ম কোথায়, আমার ইসলাম কোথায়, আমার আল্লাহ কোথায়, আমার রাসূল কোথায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িবিহীন ওই মানুষটাকে তো আমার মনে হয় জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উম্মত কেমনে পারলি, তুই আমার তায়েফের কথা শুনস নাই, আমি এতগুলো পাথরের আঘাত সইলাম। নবীজি বলবেন, উম্মত কেমনে পারলি, আমি যে মৃত্যু পর্যন্ত মিসওয়াক করলাম, তুমি যে উম্মত কখনোই করলা না, কেমনে পারলা উম্মত? তুমি আমার উহুদের দান শহীদের কথা শোনো নাই, আমি যে পেটে পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে শোনো নাই, আমি এত কষ্ট কেন করলাম? আমার আল্লাহ আমার প্রতি তো নারাজ ছিল না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে আপনার পিছনে চালায় দেব, আপনার সাথে থাকবে, আর আপনার যা লাগবে তা আপনি নিতে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না রব্বুল আলামিন, আমি দুনিয়া এমনটা চাই না, আমি চাই এক বেলা খাবো আপনার শুকর করব, আরেক বেলা উপাস থাকবো তো আপনার জন্যই সবর করব। আশবাউ ইয়াওমান আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বার। খাবো যে বেলা তো শুকর করব, উপাস থাকবো যে বেলা তো সবর করব। এতটা মহব্বত করে উম্মতের জন্য এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যিনি, সেই আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির অনুসরণ আমাদের মধ্যে না আসে ভাইয়া, আমাদের আখিরাত মুসিবত হবে। আজকে এতটুকুই আমার কথা। আমরা ঢাক ঢোল, আমরা এই বাদ্য, আমরা এই ফুল, আজকেও দেখছি একটা হাইয়েস্ট গাড়িরে আপনার বিশ্বাস করেন এটার মধ্যে এটার উঁচা উপরে গম্বুজের মতো ফুল দিয়া সাজাইছে, সাইডে মাইডে এটারে সামনে লেখা আছে, মানে এই আগামীকালকের জশ্নে জুলুসের জন্য এটা, মানে এইটা আপনার এটা দিয়া রেলি করবে বা কি করবে। আচ্ছা এটা কি অর্থ, এটা কি, এটা আসলে কি, এটা কি ধরনের বিষয়? বিড়ি খাওয়ার বদ অভ্যাসটা ছাড়তে পারে না, এতে বেটা যদি কয় আশেকে রসুল, তাহলে এরপরে গিয়ে আমার গাড়িটা থুইয়া আইতে যাওয়ার দরকার না, কিন্তু কি ওরকম কষ্টে কেমন দুঃখ লাগে, কি বলে, কিসের আশেকে রসুল, কোন দুঃখে আশেকে রসুল তুমি, মানে কিটা আসলে কি কারণ? হায় হায়, এই জন্য বাস্তবতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসের সোমবারে। এটা অবশ্যই খুশির, কিন্তু সেই খুশি নবীজি পালন করছেন। আপনি যেই কোনো আলেম, সরকারি মাদ্রাসার হুজুর বা কওমি মাদ্রাসার হুজুর, যারা জিজ্ঞাসা করেন, নবীজি আজীবন সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। নবীজি জিজ্ঞেস করছে নবীজিকে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি উত্তর দিছেন, সোমবারে ফিহি বুলিত্তু, আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি, অফিহি উনজিলা আলাইয়া, এই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই দুই খুশিতে আমি রোজা রাখি। এটা কার সাফ হাদিস, কেউ অস্বীকার করবে না এই হাদিসটা, একজনও না। তো আগামীকালকে 12 রবিউল আউয়াল, তো আগামীকালকে তো সোমবার, তো আজকে ঘোষণা দেন যে একজন আশিকে রাসূল কালকে রোজা ছাড়া থাকতে পারবে না,
দেখেন না আপনি পালন করাই যান কমা তো তোর বারোড়ে খিচুড়ি বুঝে হালাই জীবন। হ্যাঁ, এই জন্য মজার বিষয় হইছে, মজার বিষয় হইল নবীজির সমস্ত সুন্নাত, মিসওয়াক, দস্তরখান, সোমবারের রোজা, সুন্নাত মোতাবেক জিন্দিগি, এগুলো দিয়ে দিছে ওয়াহাবিরে। আর নিজেরা গান, বাদ্য, ঢোল, তবলা, হ্যাঁ, ফুল, জরি, বিরিয়ানি, খিচুড়ি নিজের জন্য রাখিয়া দিছে। তো বন্টনটা খুব সুন্দরই হয়েছে। না না না, বন্টন কি হয়েছে? আমরাও খুশি হইলাম এই বন্টনে, আমরাও খুশি বেটা। আরো কোনো সুন্নত যদি থাকে আমগরে শুনাইও, আমরা সুন্নত গুলো নেব আর তোমরা বিদআত গুলো নিয়েও যাও। রদিনা কিসমাতাল জব্বারি ফিনা, আমরা মালিকের ফয়সালার উপরে সন্তুষ্ট। তোমাকে বন্টনে আমরা রাজি, খুশি, আমরা খুশি, আমরা রাজি হয়ে গেলাম। আমরা সুন্নাতকেই ধরে রাখবো। আমরা জীবন বিশ্বাস করি সুন্নাতের মধ্যে আল্লাহর ভালোবাসা, সুন্নাতের মধ্যে আমাদের গুনাহ মাফ, সুন্নাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিহিত। প্রতিবার মিসওয়াক করবেন, খোদার কসম আপনি মিসওয়াক শুরু করলেন, আপনি মনে মনে শুধু ভাববেন মিসওয়াক করতেছি, আমার আল্লাহ আমাকে ভালোবাসতেছেন, আমার গুনাহ মাফ হইতেছে। কারণ এটা আল্লাহরই কথা, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবা। আল্লাহ বলেন আমার বন্ধুর অনুসরণ করো, আল্লাহ ভালোবাসবে, গুনাহ মাফ হবে। তাহলে যতক্ষণ আমি দস্তরখান বিছাইয়া খানা খাবো ততক্ষণ আল্লাহর ভালোবাসা চলবে, আমার গুনাহ মাফ হতে থাকবে। যতবার আমি বাম পাও দিয়া ঢুকবো, ডান পাও দিয়া বাথরুম থেকে বের হব, ঢুকতে দোয়া, বাইর হইতে হইয়া দোয়া পড়বো, ততক্ষণ পর্যন্ত আমার আমল নামার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মহব্বত, অনুসরণের সওয়াব লেখা হবে, আল্লাহর ভালোবাসা মিলবে, গুনাহ মাফ হইতে থাকবে। এই জন্য বাস্তবতা হলো ধাক্কাধাক্কি করা না, বাস্তব কাউরে প্রতিপক্ষ বানাইয়া তারে গর্তে ফেলায় দেওয়া মূল উদ্দেশ্য খোদার কসমিতা না। আমি কমপক্ষে এটা চাই না। আমি চাই আমরা সবাই ভাবি ইনসাফের সাথে, ইনসাফের সাথে। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাআতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ। আরবি ভাষার এই বিখ্যাত কবিতা বলে যে যদি তোমার ভালোবাসা সত্য হতো তাহলে তো তুমি অনুসরণই করতা। তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করে। তাহলে ভালোবাসলে কি করতে হয়? অনুসরণ করতে হয়। অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এই জন্য রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে অনুরোধ করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি, উম্মত আমার সুন্নতকে মজবুত ভাবে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুপথ প্রাপ্ত সাহাবা বিশেষ করে 4 খলিফা তাদের সুন্নতকেও মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। তামাসসাকু বিহা, শক্ত করে ধরো। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত, ভিতরের দাঁত, এটা দিয়া কোনো কিছু যেমন শক্ত করে কামড়াইয়া ধরে, নবীজি বলেন আমার সুন্নত এক একটাকে এইভাবে মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে। এই হাদিসের তরজমা। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। যুবক ভাই তোমাদের উপরও রহম করো, নিজেদের চুল, নিজেদের পোশাক, নিজেদের কথাবার্তা হ্যাঁ সুন্দর করো। কেন পেশাব করে পানি নাও না? এটা তো একটা নিকৃষ্ট রুচির পরিচয়। তুমি যে একদম নিম্ন রুচির মানুষ, নিচু মানসিকতার লোক, তুমি যে একদম নিকৃষ্ট রুচির মানুষ, এটার প্রমাণ তো এটা। ভাইয়া জানো না তুমি যে পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, শরীর পবিত্র রাখে না, এটা একদম, এটা জন্তু জানোয়ারের আখলাক।